চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মামুনুর রশিদ। মামুন, বড় টার্গেটে ইনিংসের শুরুটা ভালো করলেও নিয়মিত বিরতিতে ফিরেছেন টাইগার ব্যাটাররা। আবার চতুর্থ ইনিংসে এসে ব্যাটারদের চড়াও হয়ে খেলা কতটা যৌক্তিক মনে করছেন? আসলে আপনি যখন হাতে আরো 2 দিন সময় পাচ্ছেন, এই সময়টাতে আছে এমন আক্রমণাত্মক ব্যাটিং, এটা আসলে অনেক প্রশ্নেরই তৈরি করে, অনেক প্রশ্ন তৈরি করে। বিশেষ করে মুশফিকুর রহিম যেভাবে ডাউন দ্য উইকেটে এসে এগিয়ে এসে বলটা খেলেছেন এবং উইকেটটা দিয়েছেন, তার কিছুক্ষণ আগে, বেশিক্ষণ না, তার আগেই মুমিনুল ফিরেছেন বোল্ড হয়ে। তো সেই সময় মুশফিকের মতো একজন অভিজ্ঞ ব্যাটসম্যান দায়িত্ব নিয়ে খেলার কথা ছিল, আরো বেশি ডিফেন্সিভ হওয়ার কথা ছিল। এবং মুশফিক আউট হওয়ার পর আমি যখন সাহিদকে দেখলাম মাঠে, সাকিব আসছেন, সেই তিনি কিন্তু আক্রমণাত্মক ব্যাটিংটা করতে শুরু করলেন এবং তার কাছ থেকে আমরা সেই আবার রিভার্স সুইপ দেখলাম, বেশ কয়েকটা রিভার্স সুইপ দেখলাম, যেটাতে তিনি প্রথম ইনিংস আউট হয়েছিলেন যে রিভার্স সুইপ করতে গিয়ে। তিনি আজকে কিন্তু দলের এই অবস্থাতে এসেও আমরা বাদ দুয়েক তার কাছ থেকে রিভার্স সুইপ দেখতে পেয়েছি। এবং অধিনায়ক নাজমুল শান্ত তিনিও কিন্তু বেশ আক্রমণাত্মক ব্যাটিং করছেন। এটা আসলে কেন করছেন আমি বুঝলাম না। বাংলাদেশের সব ব্যাটসম্যানই আক্রমণাত্মক ব্যাটিং করার ট্রাই করছেন। এটা দলগত কোনো সিদ্ধান্ত কিনা বা প্রতিপক্ষকে একটু ভিন্নভাবে চিন্তা করতে বাধ্য করার সিদ্ধান্ত না, সেটা আসলে আমরা হয়তো ভাবতে 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। কনফারেন্সে জানতে পারবেন ম্যাচে ইতিমধ্যে তৃতীয় দিনের খেলা শেষ হয়ে গেছে। আলোক স্বল্পতার কারণে তৃতীয় দিনের খেলা অনেক আগেই শেষ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের সামনে এখনো 357 রানের বড় একটা স্কোর এবং 6টা উইকেট হাতে আছে। আর একটু আবহাওয়ার কথা বলে রাখি, চেন্নাইয়ের আবহাওয়াটা ভালো যাচ্ছে না। গতকাল রাতে বৃষ্টি হয়েছে, আজকে রাতেও বৃষ্টির সম্ভাবনা আছে, এবং আগামীকাল এবং পরের দিন, আগামী 2 দিনই বৃষ্টির সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে এই টেস্ট বৃষ্টির কারণে ভেস্তে যায় কিনা, সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন এখন সবার মনে উঠে দিচ্ছে। এবং আজকের তৃতীয় দিনের খেলাটা কিন্তু ইতিমধ্যে আলোক স্বল্পতার কারণে, বরি আবহাওয়ার কারণে কিন্তু ইতিমধ্যে স্থগিত ঘোষণা করা হয়েছে এবং বাংলাদেশ দল 357 রানে পিছিয়ে আছে। সাকিব শান্ত যদি চতুর্থ দিনের শুরুটা ভালো করতে পারেন, দায়িত্ব নিতে পারেন, একটু নিজেদের মধ্যে ধৈর্য ধরে খেলতে পারেন, তাহলে হয়তোবা বৃষ্টি এবং সবকিছু মিলে এই ম্যাচটার ফলাফল অন্যরকম হতে পারে। ধন্যবাদ মামুন।